বাংলাদেশকে নিয়ে ভারতের যত মাথা ব্যথা, বাংলাদেশের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আরবি পড়ানো হবে। এখন এ নিয়ে ভারতের চুলকানি, বঙ্গবন্ধুর ছবি কেন বঙ্গভবন থেকে সরানো হলো, এটা নিয়েও ভারতের চুলকানি। মানে বাংলাদেশ ভালো কিছু করলে, ভালো কোনো কিছুর উদ্যোগ নিলে এতেই ভারতের চুলকানি। এটা ভারত সহ্য করতে পারে না। তারা চায় সবসময় বাংলাদেশ যেন ভারতের কাছে মাথা নত করে থাকে, ভারতের দালালি করে, ভারত যেভাবে বলে সেভাবে চলে, তারা আমাদেরকে হুকুম দিবে, আমরা হুকুম পালন করবো। তারা শুধু এটাই চায়। মানে এক কথায় দাদাদের দালালি করলেই দাদারা খুশি। আর ভাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরবি থাকবো না থাকবো এটা বাংলাদেশের ব্যাপার। এটা একটা মুসলিম মেজরিটি দেশ, এখানে আরবি থাকবে, এটাই তো স্বাভাবিক। এদেশের শিক্ষার্থীরা স্কুলে আরবি পড়বে, এটাই তো স্বাভাবিক। জয় শ্রীরাম পড়াবে, কি জয় শ্রীরাম পড়াইতাম আমরা? এমনি তো তোমরা স্কুলগুলোতে ঢুকে ঢুকে ইস্কন দিয়া জয় শ্রীরাম পড়াইতেছ, জয় শ্রীরাম স্লোগান দিয়ে আইতেছ মুসলিম শিক্ষার্থীদের। এটার ব্যাপারে তো এখনো কিছু ভালো কিছু তোমাদেরকে দেওয়া হয় না, এটার ব্যাপারে কিছু দেওয়া হবে। এটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এটা তো কোরআন শিখানো হবে, কোরআন পড়ানো হবে, কোরআন নিয়ে গবেষণা করা হবে, এটা তো স্বাভাবিক। এটা তো হিন্দু মেজরিটি কান্ট্রি না ভাই, এটা তো মুসলিম মেজরিটি কান্ট্রি। তোমাদের এত চুলকানি কিসে? বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে বঙ্গভবন থেকে, সেটা তো তোমাদের চুলকানি। হ্যাঁ, এত চুলকানি কিসের? শুধু আওয়ামী লীগ এদেশের রক্ষক, আমরা বক্ষক? আমরা কি সবাই বক্ষক? আওয়ামী লীগ তোমাদের দালালি করছে, এই জন্য আওয়ামী লীগ শুধু বাংলাদেশের রক্ষক, আর বিএনপি জামাত যারা আছে তারা সবাই বক্ষক। হ্যাঁ, তারা দেশের রক্ষা করতো না, না? তারা এখন দেশ চালাইতেছে না। বঙ্গবন্ধু থাকবে না থাকবে না এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। বঙ্গবন্ধু বাংলাদেশের সংস্কৃতিতে থাকবে না থাকবে না এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবনে থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। এটা বাংলাদেশের শাসক গোষ্ঠী ঠিক করবে। যে শাসক গোষ্ঠীরে বাংলাদেশের জনগণ বসাইছে একটা সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখানে ভারত কে কি বললো এটা আমাদের দেখার বিষয় না। দাদাদের ফাঁস আটার সময় আমাদের নাই, আমরা দাদাদের ফাঁস আটি না। যারা দাদাদের ফাঁস আটতো তাদেরকে এদেশের মানুষ ঘৃণা করে, এদেশের মানুষ তাদেরকে উৎখাত করছে। সুতরাং এত লাফালাফি করে কোনো লাভ নেই। সবাই দাদাদের গোলামি করে না, শুধু দাদাদের গোলামি করলেই আমরা ভালো, নইলে আমরা ভালো না, নইলে আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী। হ্যাঁ, শুধু দাদাদের গোলামি করতাম, দাদাদের গোলামি করলেই ভালো। আর হবে না, আর হবে না, দাদাদের গোলামি আর হবে না। বাংলার জমিনে যারা দাদাদের গোলামি করব তাদেরকে উষ্টা মারি বাই করে দেওয়া হবে। এদেশে যারা দাদাদের গোলামি করব এদেশের মানুষ তাদেরকে ভোট দিব না। গোলামির জীবন বাংলাদেশের মানুষ চায় না, এদেশের জনগণ গোলামি চায় না। স্বতন্ত্র এবং নিজ স্বাধীনতা অনুযায়ী এদেশের মানুষ বাঁচতে চায়। দেশের সার্বভৌমত্ব অখণ্ড রেখে এদেশের মানুষ বাঁচতে চায়।